মাধ্যমিক পরীক্ষার্থী সবার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরীক্ষার আগে একটা প্রপার সাজেশন, লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিকের উপর চাইছো কিনা, আজকের এই ভিডিও অত্যন্ত কার্যকরী হতে চলেছে। তাহলে আমি তোমাদের মাধ্যমিকের জন্য একটা লাস্ট মিনিট ম্যাথের সাজেশন দেব, যে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। MSE রুলস বলে থাকি পজিটিভ অ্যাটিটিউড। টেস্ট রিভিশন প্রসেস কি? LRM আর SRM। আমি বেসিক্যালি মাধ্যমিকের আগে এই প্রসেসটা ফলো করেছিলাম। তো তোমরা যদি চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমরা ম্যাথমেটিক্সের লাস্ট মিনিট সাজেশন চাইছো কিনা। তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জয়যাত্রার পথে যেন কিছুই নয়। তোমরা রয়েছো, আমরা রয়েছি, দুর্জয় দুর্বার, পদাঘাতে পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ দ্বার। হ্যালো এভরিওয়ান, ক্লাস 10 সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার্থী সবার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের হাতে আর গুনে গুনে 45 ডেজ অর্থাৎ 45 দিন বাকি। এই সময়ে এক্স্যাক্টলি তোমরা কিভাবে পড়াশোনাটা করবে, মাইন্ডসেট কেমন রাখবে, কিভাবে পড়লে এফেক্টিভ হবে, সেটা নিয়েই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও অবশ্যই অত্যন্ত কার্যকরী হতে চলেছে তোমাদের জন্য। তাই স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং এই ভিডিওটির রেসপন্স সারা যদি ভালো আসে, তোমরা যদি ভিডিওটি দেখে পজিটিভ ফিডব্যাক দাও, তাহলে আগামীতে আমি তোমাদের 10 নিয়ে, আমি তোমাদের আমিনুর স্যার, তোমরা 11 এবং 12-এ যারা দাদা দিদি আছে তারা প্রত্যেকে নিয়মিত আমাকে দেখে, কিন্তু ক্লাস 10-এর ছেলে মেয়ে তোমরা যারা আছো তোমরা আমাকে সেভাবে দেখো না। বিকজ অফ দ্যাট আমি লাস্ট 2 ইয়ার্স মাধ্যমিকের কোনো ভিডিও দিইনি। আমি 2 বছর আগে মাধ্যমিকের কয়েকটা চ্যাপ্টার ওয়ান শটে করিয়েছিলাম, কিন্তু আমি আবারও চাইছি, অনেক রিকোয়েস্ট তোমাদের দিক থেকে এসছে, স্যার মাধ্যমিকের ম্যাথ ক্লাস নিন। তাই আমি আবারও চাইছি মাধ্যমিকের ম্যাথ ক্লাসে ফিরতে, এবং মাধ্যমিকের ম্যাথ ক্লাস আমি যে কন্টিনিউ করব তার জন্য তোমাদের পজিটিভ ফিডব্যাক চাই। তোমরা বলবে যে মাধ্যমিকের ম্যাথ ক্লাস তোমরা চাইছো কিনা, পরীক্ষার আগে একটা প্রপার সাজেশন, লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিকের উপর চাইছো কিনা। তাহলে আমি তোমাদের মাধ্যমিকের জন্য একটা লাস্ট মিনিট ম্যাথের সাজেশন দেব, একটা ম্যারাথন দেব ম্যাথের উপর জাস্ট মাধ্যমিকের আগে, এবং তোমাদের ভাই বোনেদের জন্য নেক্সট ইয়ার থেকে কমপ্লিট ক্লাস আমি এসওই বাংলাতে আপলোড করব। তাই তোমরা অবশ্যই পজিটিভ ফিডব্যাক জানিও। শোনো, আমি প্রথমেই চলে আসি যে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটাকে আমি MSE রুলস বলে থাকি। এই MSE রুলসটা কি? MSE রুলসটা হলো প্রপার মাইন্ডসেট, মাইন্ডসেট ফর M, প্রপার স্ট্র্যাটেজি S, অ্যান্ড প্রপার এক্সিকিউট E। একটা প্রপার পজিটিভ মাইন্ডসেট আমাদেরকে রাখতে হবে, একটা প্রপার স্ট্র্যাটেজি আমাদেরকে তৈরি করতে হবে, এবং সেই স্ট্র্যাটেজি তৈরি করে ঘরে শুয়ে ঘুমালে হবে না, সেই স্ট্র্যাটেজিটাকে এক্সিকিউট করতে হবে। তাহলে 3টে ধাপ তোমাদেরকে বললাম, মাইন্ডসেট, স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সিকিউট। এটাকে MSE রুলস বলা হচ্ছে। এইবার এই রুলসের মধ্যে পজিটিভ মাইন্ডসেট কিভাবে তুমি রাখবে, স্ট্র্যাটেজি কিভাবে তুমি তৈরি করবে, এবং সেটাকে এক্সিকিউট কিভাবে করবে, এই 3টে ধাপ নিয়ে আমি আলোচনা করতে চলেছি। সো এর পরের ধাপে চলে আসি, প্রপার মাইন্ডসেট প্রপার রাখা উচিত। প্রথমত আমি 3টে পয়েন্টকে ফোকাস করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ পজিটিভ অ্যাটিটিউড। তোমাদেরকে একটা পজিটিভ অ্যাটিটিউড বিল্ড আপ করতে হবে। আমি পারবো না, আমি সারা বছর পড়িনি, আমার দ্বারা হবে না, এই সমস্ত ন্যাকামোগুলোকে পাশে ফেলে তোমাদেরকে এই সময়টাতে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে পড়াশুনোতে। বিকজ অফ দ্যাট তোমরা এই মুহূর্তে যদি আমি পারবো না, আমার দ্বারা হবে না, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকো, তাহলে আলটিমেট তোমাদের মধ্যে নেগেটিভিটি তৈরি হবে, এবং যত নেগেটিভিটি তৈরি হবে ততই কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। তাই আমি মাধ্যমিকের জন্য মনে করি সারা বছর না পড়লেও
টেস্টের পর থেকে 2 মাস বা 1 মাস পরেও খুব ভালো রেজাল্ট করা সম্ভব। তোমাদের হাতে যেটুকু সময় আছে সেটুকু সময় যদি তোমরা সবটা দিয়ে খাটতে পারো, আমি বিশ্বাস করি মাধ্যমিকে ভালো রেজাল্ট অবশ্যই করা সম্ভব, এবং সেটা অনেক উদাহরণ আছে যারা করে দেখিয়েছে। তো সেই জায়গায় একটা পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করো তোমরা, এবং পড়াশুনো যা হয়েছে সেটা নিয়ে না ভেবে যা হতে পারে সেটা নিয়ে প্ল্যানিং করো এবং এক্সিকিউট করো। তোমরা এই 45 দিন কি প্ল্যানিং করবে সেটা আমি বলছি, কিন্তু তার আগে তোমরা এক্সিকিউট করো। মাধ্যমিকের ছোটি বই, এই সরু সরু বই যদি তোমরা কমপ্লিট করতে না পারো, যদি তোমরা এখনও ভাবো যে সারা বছর পড়িনি, আরে ভাই সারা বছর পড়িনি তো কী হয়েছে, 1 মাসে পড়ে ফেলবো, সেই তাগিদটা রাখো, সেই ইচ্ছে শক্তিটা, সেই অ্যাটিটিউডটা তৈরি করো। এবং এই অ্যাটিটিউডটা তৈরি করার জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে ফিজিক্যাল হেলথ, অর্থাৎ যেটা তোমাকে কিন্তু এই সময় প্রপার মেনটেন্যান্সের মাধ্যমে তৈরি করতে হবে। তুমি যদি ঠিকঠাকভাবে না ঘুমাও, তুমি যদি ঠিকঠাকভাবে খাদ্য খাবার না খাও, তুমি যদি এক্সারসাইজ না করো, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে, আর অসুস্থ হয়ে পড়লে কিছুই হবে না। তাই মেন্টাল হেলথের পাশাপাশি এই মুহূর্তে ফিজিক্যাল হেলথ জরুরি। আর ফিজিক্যাল হেলথের জন্য 3টে জিনিস: 1 ঘুম, 2 খাবার, এবং 3 তোমার এক্সারসাইজ। এই 3টে তোমার জীবনে কম্পালসারি করতে হবে। এই সময়ে তোমাকে নির্দিষ্ট সময়ে ঘুম, বেশি না, নির্দিষ্ট পরিমাণ ঘুম, নির্দিষ্ট পরিমাণ খাবার এবং এক্সারসাইজ করা, এই 3টে বাধ্যতামূলক করতে হবে। তাহলেই তোমার ফিজিক্যাল হেলথ বেটার থাকবে, আর ফিজিক্যাল হেলথ ভালো থাকলে তুমি আসলেই লড়াইটা লড়তে পারবে। 3য় নাম্বার পয়েন্ট, অ্যাভয়েড ব্যাড হ্যাবিট, অর্থাৎ তোমার সমস্ত খারাপ অভ্যাসগুলোকে তোমাকে ত্যাগ করতে হবে। খারাপ অভ্যাস মিন্স কি কি খারাপ অভ্যাস? পরীক্ষার আগে ফোন ঘাঁটা, ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে বেশি কথা বলা, ফেসবুক ইনস্টাগ্রামে রিলস দেখা, অথবা গুগল খুলে কোনো বাজে সাইডে ঢুকে সেখানে মজে যাওয়া। এই জায়গাগুলো থেকে তোমাকে আলাদা থাকতে হবে। এই জায়গাগুলো যাতে তোমার উপর প্রকোপ ফেলতে না পারে সেই ভাবনা তোমাকে রাখতে হবে, এবং অবশ্যই এইগুলোকে অ্যাভয়েড করতে হবে অন্ততপক্ষে এই কয়েকটা দিনের জন্য। ওকে, চলো এইবার স্ট্র্যাটেজিতে চলে আসি। তোমাদের তো ইউনিট হয় না, 11-12-এ দাদা দিদিরা ইউনিট লিখে লিখে অ্যাকচুয়ালি ইউনিট হয়ে গেছে আমার। তো তোমাদের ইউনিট হয় না, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বা তোমাদের এক একটা টপিক ওয়াইজ, যে পাটিগণিত বা অঙ্কের ক্ষেত্রে যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, এইগুলো হয়, রাশিবিজ্ঞান। তো ইউনিট ওয়াইজ না, টপিক ওয়াইজ তোমরা প্রথমে পুরো বইটাকে রিভিশন দাও, টপিক ধরে ধরে, এবং যে টপিকটা রিভিশন দিচ্ছ তার উপর টেস্ট পেপার সলভ করো। ধরো পাটিগণিত রিভিশন দিচ্ছ, পাটিগণিতের উপর টেস্ট পেপারে 10টা পেজে কী কী কোশ্চেন আছে করে ফেলো। বীজগণিত রিভিশন দিচ্ছ, বীজগণিতের উপর টেস্ট পেপারে 10টা পেজে কী কী কোশ্চেন আছে করে ফেলো। এইভাবে তুমি ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি দুটো পার্ট আছে, এভাবে তুমি করো। লাইফ সায়েন্সের মাত্র 5টা চ্যাপ্টার আছে, তুমি এক একটা চ্যাপ্টার ধরো এবং সেই চ্যাপ্টারের উপরে কি বইটা রিভিশন দেওয়ার পর টেস্ট পেপার থেকে কি কোশ্চেন আছে দেখে ফেলো। এবার তারপর তুমি কি করবে, তুমি চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ মক টেস্ট দাও, আর একদম লাস্টে তুমি অন্তত 2টো ফুল মক টেস্ট তোমার জন্য রাখো। বেস্ট রিভিশন প্রসেস কি? LRM, তুমি প্রথমে লং রিভিশন মেথডে যাও, তারপর SRM শর্ট রিভিশন মেথডে যাবে, আর তারপর লাস্ট মিনিট রিভিশন মেথড LMR এ যাবে। তো LRMটা কি? লং রিভিশন মেথড। জানুয়ারির 20 তারিখ পর্যন্ত তুমি এই রিভিশন প্রসেসটাকে ফলো করো। তুমি 4 দিন করে, যদি তোমার 7টা সাবজেক্ট, তুমি যদি এক একটা সাবজেক্টে 4 দিন করে দাও, তাহলে তুমি 4×7 28 দিন এই মধ্যে পাচ্ছ। এই 28 দিনে 4 দিন করে যদি তুমি এক একটা সাবজেক্টকে পড়ো, তাহলে ওভারঅল সেই সাবজেক্টটা কমপ্লিট। একটা সাবজেক্ট আমি 4 দিন এই সাবজেক্টটাই করব। এবার সেই সাবজেক্টটার উপরে আমি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার, সেই সাবজেক্টটার উপরে আমি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন এবং সাজেশন সবটা করতে পারবো। তাহলে 4 দিন করে দেখছো। তারপর SRM, আমি বেসিক্যালি মাধ্যমিকের আগে এই প্রসেসটা ফলো করেছিলাম। তো তারপর SRM মেথডে তোমরা যদি যাও, SRM মেথডটা কি, যে তারপর কুইক রিভিশন,
অর্থাৎ তোমরা দুদিন করে এক একটা চ্যাপ্টারকে দিচ্ছ এবং তোমাদের একবার অলরেডি রিভিশন হয়ে গেছে, তোমরা আরেকবার জাস্ট চোখ বুলিয়ে নিচ্ছ। প্রথমবার 4 দিন কেন তোমাকে টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলো খুঁজতে হচ্ছে, কোন কোশ্চেনগুলো টেস্ট পেপারে বারবার আসছে দেখতে হচ্ছে, সেগুলো নোট ডাউন করতে হচ্ছে, কিন্তু পরের বার তো সেগুলো অলরেডি হয়ে থাকছে, শুধু চোখ বুলিয়ে নিতে হচ্ছে, তার জন্য শর্ট। আর এলএমআর মানে লাস্ট মিনিট রিভিশন। লাস্ট মিনিট রিভিশনটা কী জিনিস? যে কোনো পরীক্ষার আগে যতটুকু সময়, একদিন হোক দুদিন হোক, যে ছুটিটা আছে সেই ছুটির সময়টাতে তুমি আবার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একবার করে ভালো করে দেখে নাও আর ওভারঅল চোখ বুলিয়ে নাও। এটা হচ্ছে লাস্ট মিনিট রিভিশন মেথড। তাহলে এটাই এক্সিকিউট, যদি এটা করো তাহলেই কিন্তু তোমরা আসলেই আগুন লাগাতে পারবে। মাধ্যমিকে আগুন লাগিয়ে এসো। ক্লাস 11 থেকে আগুন লাগানোর জন্য এসওই বাংলা কমপ্লিট টিম আছে। আর আমাদের একটা ভুল হয়ে গেছে, সরি, দুঃখিত তার জন্য যে তোমাদের মাধ্যমিকের শুরু থেকে হেল্প করতে পারিনি। তবে মাধ্যমিকের শুরু থেকে নেক্সট ইয়ারে তোমাদের ভাই বোনরা সেই হেল্প পেতে চলেছে। কিন্তু যেটুকু সময় আছে সেটুকু সময় আমরা যেটুকু পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো তোমরা যদি চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমরা ম্যাথামেটিক্সের লাস্ট মিনিট সাজেশন চাইছো কি না। তাহলে আমি ম্যাথামেটিক্সের লাস্ট মিনিট সাজেশন তোমাদের আপলোড করে দেব বা লাস্ট মিনিট সাজেশন বানিয়ে অবশ্যই তোমাদেরকে দেব। এবং সাথে সাথে ম্যাথামেটিক্সের পাশাপাশি তোমরা যদি ফিজিক্যাল সায়েন্স চাও, লাইফ সায়েন্স চাও, সেটাও কমেন্টে জানাও। ঠিক আছে, অল দ্য বেস্ট। সবাই ভালোভাবে পরীক্ষা দিও এবং অবশ্যই আমি যদি আবার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসি এই কথাগুলো হয়তো আবার বলবো, কিন্তু যদি না আসি তাহলে সবাই ভালোভাবে পরীক্ষা দিও এবং আগামীতে, অর্থাৎ পরীক্ষা ভালো করে দিলেই সায়েন্স নিয়ে পড়তে পারছো, সেই সুযোগ আছে তোমার কাছে, তখন আবার আমিনুর স্যারের সাথে তো পরিচয় হবেই। তোমাদের জন্যই এসওই বাংলা সর্বদা লড়াই করে চলেছে। তোমরা এসওই বাংলার পাশে থেকো। অবশ্যই আজকের ভিডিওটি এফেক্টিভ মনে হলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে এলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বিকজ 11 থেকে বহুত কাম আনে वाला है। ঠিক আছে, চলো। আর একটা জিনিস মনে রাখবে, টেস্ট খারাপ হয়েছে হোক কিন্তু হার কে জিতনে वालों को বাজিকার कहते हैं। টেস্ট খারাপ হয়েছে হোক কিন্তু ফাইনাল খারাপ হওয়া যাবে না, ফাইনালে আগুন লাগাতে হবে। তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।